হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তা হলো উজারার ভিসা কি। তো অনেকেই আমাকে কমেন্টস করেছেন উজারার ভিসা কি ভাই, উজারার ভিসা কি, উজারা কি, এইসব বুঝি না, এইসব ভিডিও এইসব নিয়ে একটা ভিডিও বানান। তো যাই হোক, আজকে এ বিষয় নিয়ে একটি ভিডিও বানাতে যাচ্ছি। তো সবাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। তো উজারার ভিসা বলতে বোঝায় হচ্ছে বিভিন্ন কোম্পানি, কুয়েতিদের কোম্পানি, দেখা যাচ্ছে মুদির বা আপনার দেখা যাচ্ছে বিভিন্ন কুয়েতি আছে। তো ওই জায়গায় আপনার দেখা যাচ্ছে উজারা তাদের পার্সোনাল তাদের পার্সোনালের জন্য, মানে আমার পার্সোনালের জন্য একটা লোক দরকার, তাদের পার্সোনালের জন্য একটা লোক দরকার। শুধু তাদের পার্সোনাল কাজ করবে, বাহিরে অন্য কোনো কাজ করবে না, শুধু তাদের পার্সোনালে যাবতীয় চাটা বানায় দিবে, আপনার বিভিন্ন কাগজপত্র এনে দিবে, যাবতীয় যত কাজ আছে, পার্সোনাল যত কাজ আছে সব করবে তার। এই কারণে একজন লোক আনে। তো শুধু তার কোনো কোম্পানিতে না, এটা আর কি ডাইরেক্ট, এটার বলে উজারা, বা উজারা ডাইরেক্ট উজারা মাঝে একামা লাগা দিবে। উজারা বিষয় এটা, শুধু তারা থাকা খাওয়া সবকিছু ফ্রি দিবে। থাকা খাওয়া যাবতীয় যা আছে, নেট বিল সহ যা আছে যাবতীয় সবকিছু ফ্রি দিবে। তো এটারে বলে উজারা। তো বাংলাদেশ থেকে ডাইরেক্ট উজারার ভিসা দেয় কিনা এটা সম্ভবত আমার জানা নেই, উজারা ভিসা দেয় কিনা। তো মেবি উজারা ভিসা দেয় না। উজারা ভিসা যারা এখানে আছেন, দেখা যাচ্ছে আপনি তো প্রথম প্রথম আপনাকে ডাইরেক্ট ভিসা দিয়ে আনবে না। দেখা যাচ্ছে আপনি 2-3 বছর তার সাথে কাজ করলেন, পরে তার সাথে কন্ট্যাক্ট করে বা তার সাথে কথা বলে তার সাথে ভালো একটা সম্পর্ক হয়ে গেল। সম্পর্ক হওয়ার পরে আপনি তাকে বললেন, আপনি সে চাইলে মনে করেন তার সাথে কথাবার্তা বললে, সে চাইলে মনে করেন আপনাকে তার পার্সোনাল খরচ বা যাই বলেন, তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সবই, যেটাই বলি ওইটাই মনে করেন উজারা মাঝে ডাইরেক্ট আপনি যদি কোম্পানিতে এসে দেন, কোম্পানি থেকে ট্রান্সফার নিয়ে হাউল নিয়ে উজারা মাঝে আকামা লাগাই দিল। দেখা যাচ্ছে উজারার মাঝে যদি আকামা লাগায়, ওইটা আর কি বুদ্ধিরে বুঝবো, উজারা মাঝে আকামা লাগাইলে সর্বনিম্ন বেতন থাকবে, আপনার স্যালারি থাকবে 200 দিনার। সর্বনিম্ন যেটা 8 ঘন্টা ডিউটি, সর্বনিম্নটা বললাম আর কি 200 টাকা, 200 দিনার। তো উপরে তো বুঝতে পারছেন 250, 400, 300 যাই হোক, ওইটা একটু উপরে, আমি সর্বনিম্নটা বললাম 200 টাকা বেতনটা, ওইটা আর কি উজারা মাঝে আকামা লাগাইলে। তো বাংলাদেশ থেকে মেবি সরাসরি উজারা দেয় না। দেখা যাচ্ছে ওইটা আপনি বাংলাদেশ থেকে আসবেন, আপনারা তো আর চিনে না, সে চিনে না, ডাইরেক্ট উজারা বিষয় দেবে। তো এইখানে কাজ করবো তার সাথে আপনি 2-3 বছর 5 বছর যাই হোক কাজ করলে, তো তার পার্সোনাল প্রকাশ হয়ে গেলেন, অ্যাসিস্ট্যান্ট হয়ে গেলেন, যাই হোক। তো আপনি চাইলে তার সাথে কথাবার্তা বইলা আপনি ডাইরেক্ট উজারা মাঝে আকামা লাগাইতে পারবেন। আপনি লাগাবেন না, লাগাবো ওই কাজটা সবকিছু করে দিবে। বলে আপনাকে খাওয়া খাওয়া দাওয়ার আলাদা একটা খরচ দিবে, থাকা খাওয়ার আলাদা একটা খরচ দিয়ে দিবে। আপনি যদি উজারা আকামা লাগান, দেখা যাচ্ছে আপনি, আপনার স্যালারি দিল 200 টাকা, তো আপনার আলাদা একটা খরচ দিয়ে দিল। দেখা যাচ্ছে তুই থাকবি, মানে ভাড়া নিয়ে থাকবি, এটা তোর আসা যাওয়ার ভাড়া, আর এটা তোর থাকা খাওয়ার খরচ, এই খরচটা আলাদা ভাবে দিয়ে দিব। তো উজারা মাঝে যদি আকামা লাগানো যায়, তো তার কপালকে, তার ভাগ্যই ফেলে আছে। উজারা মাঝে যদি আকামা লাগানো যায়, তার ভাগ্যই ফেলে আছে। তো বর্তমানে উজারায় অনেক চালাক হয়ে গেছে। দেখা যাচ্ছে উজারা মাঝে আকামা লাগানো অনেক সম্ভব না। দেখা যাচ্ছে 3 থেকে 4 বছর আগে উজারা মাঝে অনেক আকামা লাগাইছে, অনেকেই আকামা লাগাইছে। বর্তমানে তারা রাজার মতন চলতেছে কুয়েতে। তাদের স্যালারি 400 থেকে 500 দিনার। যাই হোক, বর্তমানে উজারার আকামা বন্ধ আছে, ওইখানে বর্তমানে আকামা লাগানো যাচ্ছে না। আর ওইখান থেকে তো ডাইরেক্ট ভিসা দেওয়া সম্ভব না, ডাইরেক্ট ভিসা বের হইতেছে না, বর্তমানে একবার বন্ধ করে দিছে। দেখা যাচ্ছে আপনার, আপনি তাদের যদি পার্সোনাল ভাবে রাখলে দেখা যাচ্ছে 2 থেকে 400 দিনের বেতন যায়। আর যদি কোম্পানি থেকে পাঠায়, তাহলে দেখা যাচ্ছে 70 থেকে 80 দিনের ভিতরে কমপ্লিট হয়ে যেতেছে। তাহলে এমনি বেশি না, এই জন্য আর কি বর্তমানে উজারা ভিসা দিতেছে না। উজারা মাঝে আকামা লাগানো যাচ্ছে না।
তো বুঝতে পেরেছেন যে উজারা কি, উজারার বিষয় কি, উজারা উজারা কাজকর্ম কি, এটা আর কি বুঝতে পেরেছেন যারা প্রশ্ন করেছিলেন। তো যাই হোক, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।